গঙ্গার ভাঙনে বিপর্যস্ত শামশেরগঞ্জ। ভাঙন আতঙ্কে বন্ধ শিশু শিক্ষা কেন্দ্র। শিক্ষিকার বাড়িতে চলছে পঠন পাঠন। নিয়মিত ক্লাস না হওয়ায় ক্ষোভ অভিভাবকদের। মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জ, আর এই শামশেরগঞ্জের গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে রাস্তা, ভিটেমাটি থেকে শুরু করে চাষিদের জমি। আর সেই ভাঙন আতঙ্কের জেরেই বন্ধ হয়ে গিয়েছে উত্তর চাচণ্ড গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রের স্কুল। পঠন পাঠন বন্ধ হলেও স্কুলের এক শিক্ষিকার বাড়িতে চলছে পঠন পাঠন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে গঙ্গার ভাঙন যেন থামারই নাম নিচ্ছে না। দিনের পর দিন গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে রাস্তা, বসত ভিটে থেকে শুরু করে চাষের জমি। উত্তর চণ্ডাল গ্রামের বাসিন্দাদের কাছে তাই এখন প্রতিদিন দিন কাটছে আতঙ্কে। এ ভাঙনের আশঙ্কা রাজ পড়েছে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রে। স্কুল যাওয়ার পথে নিরাপত্তার বিষয়টি সামনে আসায় আপাতত বন্ধ রাখা হয়েছে নিয়মিত পঠন পাঠন। শিশুদের পড়াশোনা যাতে পুরোপুরি বন্ধ না হয়ে যায় সে কারণে এক শিক্ষিকার বাড়িতে বিকল্পভাবে ক্লাস শুরু হয়েছে। কিন্তু অভিযোগ, সেখানেও সঠিকভাবে ক্লাস হচ্ছে না, পাশাপাশি মিলছে না সঠিক মিড ডে মিলের ব্যবস্থা। আমরা চাইছি স্কুলটা ভালোভাবে খুলুক, ছেলেপেলে শিক্ষা পাক। শিক্ষা দরকার আছে আমাদের। শিক্ষা না হলে কি করে ছেলেপেলে মানুষ হবে? আমাদের এটা আবেদন ছিল। আমাদের ভিডিও অনেকদিন আলো বলে হলো কি, যখন প্রচুর নদীটা কাটছিল তখন 2023-24 তখন বলে হলো কি এখন আমাদের আপাতত অন্য জায়গাতে পড়ান। তার বাড়িতে ছোট বাড়ি, 20-10টা ছাত্র আঁটবে আর বাড়িতে, তাও অত ছাত্র ওখানে ডাকে না, কয়েকটা সহি করে মানে মাইনা ধরলেন। ভাঙনের জেরে অনিশ্চিত খুদে পড়ুয়াদের শিক্ষা। নিরাপদ জায়গায় নিয়মিত ক্লাসের দাবি। প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় পড়ুয়া, অভিভাবক। ভাঙন রুখে শিশুদের পড়াশোনা স্বাভাবিক করার দাবি। বিকল্প ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, শিক্ষিকার বাড়িতে পঠন পাঠন শুরু হলেও সেখানে স্কুলের মতো নিয়মিতভাবে ক্লাস হচ্ছে না, ফলে পড়াশোনায় পিছিয়ে পড়ছে খুদে পড়ুয়ারা। অভিভাবকদের দাবি, ভাঙনের পরিস্থিতি বিবেচনা করে শিশুদের নিরাপদে পড়াশোনার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। স্কুল ভবনে পড়ানো সম্ভব না হলে বিকল্প কোনো নিরাপদ জায়গায় নিয়মিত ক্লাসের ব্যবস্থা করতে হবে। এদিন এক অভিভাবক বলেন, 1 বছর আগে বিডিও সাহেবের কথায় শিক্ষিকার বাড়িতে পঠন পাঠন শুরু হয়, কিন্তু এতদিন পেরিয়ে গেছে, কোনো সুরাহা মিলছে না। লেখা রয়েছে 100 জন, অথচ 10 থেকে 12 জনকে নিয়ে ক্লাস করতে হচ্ছে। কিছুদিনকার মতন বিডিও সাহেব অর্ডার দিল কি যে বাড়িতে আপনি কোথায় না হলে কোনো জায়গাতে পড়ান। তো 1 বছর হয়ে গেল বা 9-10 মাস হয়ে গেছে, 10 মাস মতন হয়ে গেল, এখন পর্যন্ত স্কুল আর পড়ালো না। প্লাস ওর বাড়িতেই পড়েছে, ওর বাড়িতে জায়গা নেই, খুব জোর ছাত্র 10 থেকে 12টা হয়েছে ছাত্র ওর বাড়িতে, আর ছাত্র এন্ট্রি হয়েছে 100 কতটা। একদিকে গঙ্গার ভাঙন, অন্যদিকে শিশুদের নিয়ে পঠন পাঠনের ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগের জেরেই দুয়ের মাঝে কার্যত অনিশ্চিত ভবিষ্যতের মুখে এখন উত্তর চণ্ডাল গ্রামের খুদে পড়ুয়ারা। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে। গঙ্গা ভাঙনের কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন যাতে রাখা হয় সেই দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। কিন্তু বিকল্প ব্যবস্থাতেও যাতে শিশুদের পঠন পাঠনে কোনোভাবে প্রভাব না পড়ে সেদিকেই নজর রাখছে প্রশাসন। এদিন কথাই বললেন স্কুল শিক্ষিকা শকুন্তলা দাস। আমাদের আপত্তি বলতে, যদি কোনো বাচ্চা গঙ্গায় পড়ে যায় সে তো অভিভাবক আমাদেরকে ধরবে, গ্রামের লোককে তো ধরবে না, ওই জন্য আমরা স্কুলে পড়াচ্ছি। খাবার আমাদের মিড ডে মিল রান্না হয়, কিন্তু যেদিনকে আমাদের শরীর খারাপ থাকে, অসুস্থ থাকে, আসতে না পারে, সেদিনকে আমাদের চকলেট বা লাড্ডু বা ডিম এইসবগুলো। এই বাচ্চাদের নিয়ে 4 জন টিচার নিয়মিত পড়াশোনা করছে, এলাকায় যাতে বাচ্চারা পিছিয়ে না পড়ে সেই চেষ্টা করছে। এটা একটা সদ উদ্যোগ নিয়েছেন ওনারা, যাতে একটা পাবলিক প্লেস থেকে নিজের প্রাইভেট প্লেসে সবাইকে অ্যাকোমোডেশন দিয়ে ক্লাস করানোটা, এটা আমরা প্রশাসন তরফ থেকে ভালো নজরে দেখছি। আমরা আশা করি যে গঙ্গার প্রোটেকশন বা স্কুলটাকে যেখানে আমরা যে ব্যবস্থায় করতে পারি না, এখানে যেটা আগে করতে পারি, যখন আমাদের সিকিউর পজিশন হয়ে যাবে তখন আমরা আবার বাচ্চাদেরকে মূল স্কুলে ফিরি। গঙ্গার ভাঙন কবে থামবে তার উত্তর নেই।
তবে ভাঙনের সঙ্গে যেন শিশুদের ভবিষ্যৎ ভেসে না যায়, এখন সেটাই উত্তর চণ্ডাল গ্রামের বাসিন্দাদের প্রধান দাবি। ঈশ্বরের উপরেই আর ভাগ্যের উপরেই ছেড়ে দিয়ে স্কুলেই চাইছি নতুনভাবে শুরু হোক পঠন পাঠন। শামসেরগঞ্জ থেকে পলাশ সিংহ, PTN।